হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাখানা আর দই দিয়ে একটা পুডিং, মাখানা ইয়োগার্ট পুডিং। খুব সামান্যই কটা ইনগ্রেডিয়েন্ট লাগে, উপকরণ খুবই কম, কিন্তু খেতে অসাধারণ আর বানানো খুবই সহজ, বাচ্চারাও বানাতে পারে। তাহলে চলুন বানিয়ে ফেলা যাক মাখানা ইয়োগার্ট পুডিং। এর জন্যে প্রথমেই আমি গরম জলের মধ্যে খানিকটা কেসার বা স্যাফরন ভিজিয়ে রাখছি। 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলে খুব সুন্দর একটা রং চলে আসবে। 1 কাপ মাখানা গরম তাওয়ায় সেঁকে নিতে হবে যতক্ষণ না একদম ক্রিস্প হয়ে যাচ্ছে। মাখানাটাকে আমরা ড্রাই গুঁড়ো করে নেব, সেই জন্য একটু ক্রিস্প করে ভেজে নিতে হবে। দেখুন হাত দিয়ে ভাঙলে ঠিক একদম এইভাবে ভেঙে যাচ্ছে। এবারে একটা মিক্সি জারের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি মাখানা, আর তারপরে এর মধ্যে নিয়ে নেব পিস্তা। 12টা থেকে 14টা পিস্তা নিয়ে নিচ্ছি। পিস্তাটা অলরেডি রোস্ট করা, কিন্তু সেই জন্য গুঁড়ো করতে অসুবিধা নেই। একদম ভালো করে গুঁড়ো করে নিতে হবে, খুব মিহি গুঁড়ো করার দরকার নেই, মোটামুটি গুঁড়ো করলেই হবে। মাখানাটা একদম গুঁড়ো হয়ে যায়, পিস্তাটা একটু দানা দানা থাকে, সেটা মুখে পড়লে ভালোই লাগবে। 1/2 কাপ দই দিয়ে দিচ্ছি, আর যে কেসার ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেবো। দেখলেন কত সুন্দর কালার চলে এসছে। একটা খেজুর বীজটা ফেলে টুকরো টুকরো করে দিয়ে দিতে হবে। আপনারা খেজুরটা না দিলেও পারেন, আমি এখানে খেজুরও দিচ্ছি, গুড়ও দিচ্ছি। আপনারা শুধু গুড় দিয়ে করতেও পারেন, তবে খেজুরটা দিলে টেস্টটা সুন্দর আসে। গুড় আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আচ্ছা, এটাকে ব্লেন্ড করে দেখবো যে টেক্সচারটা কিরকম আসে। বেগুনের জন্য যে ব্যাটারটা গুলে নিই ঠিক সেরকম টেক্সচার আসতে হবে, সেটা আসেনি, অনেকটাই শুকনো হয়েছে, তাই দিয়ে দেবো আরও 1/4 কাপ দই। যে দইটা ইউজ করছি সেটা বেশি টক, সেই জন্য আরও 2 চামচ গুড় দিয়ে দিচ্ছি, 2 চা চামচ গুড় দিয়ে দিচ্ছি, আর আরও খানিকটা জল, 1/4 কাপের থেকে একটু কম জল দিয়ে দেবো। আমি আজকে যে দইটা ইউজ করছি সেটা বেশ ঘন দই। অনেক সময় দইটা পাতলা হয় আর এত টক হয় না, সেই ক্ষেত্রে কিন্তু এতটা মিষ্টিও দিতে হবে না, আর দইটাও অনেকটা কম লাগবে। ব্লেন্ড করে দেখে নিচ্ছি, ঠিক এইরকম টেক্সচার আসতে হবে, আমি যেরকম বলেছিলাম ঘন ব্যাটারের মতো। এইবার এটা পছন্দ মতো গ্লাসে বা বাটিতে ঢেলে নিতে হবে। আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। গ্লাসে ঢেলে নেওয়ার পরে এটাকে 5 থেকে 6 ঘন্টা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিলেই দেখবেন জমে যাবে। 5 থেকে 6 ঘন্টা ঠান্ডা করে নিয়ে তারপরে সার্ভ করুন। ঠান্ডা ঠান্ডা দই আর মাখানার পুডিং। সার্ভ করার সময় উপর দিয়ে ছড়িয়ে দিন আমন্ড কুচি, পিস্তাশিও কুচি আর কেসার, বা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল বা ড্রাই ফ্রুটস। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা এই রেসিপিটা ঠিক এইভাবে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগলো। এই পুডিংয়ের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। আমার প্রত্যেক রেসিপির নিচে মোরে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সে যাওয়া যায়, সেখানে সেই রেসিপির উপকরণ এবং আরও কিছু রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকে। লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।